হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব 24-এর নির্বাচনে জামায়াতের সঙ্গীদের ভূমিকা প্রকাশের দাবি এবার সালাউদ্দিনের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বললেন মির্জা ফখরুল। এদিকে বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা বলেন প্রধান বিচারপতি। এদিকে আওয়ামী লীগের প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল। আপনাদের জানিব, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বমহীন সমাজ গড়ে তুলতে হবে বলেন সিপিবি। বিস্তারিত আলোচনা করব। 10 মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় 3000 আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, গাজার নৌবহর ও শাহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, 4 দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন এবার রাষ্ট্রপতি। জানা যাচ্ছে, 72-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি বলেন গাজী আতাউর রহমান। সাপ্লাই হবে সার্জিস। এনসিপির মার্কা যদি হয় তাহলে সেটি সাপ্লাই হবে, প্রয়োজন হলে এর জন্য রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দিবাগত রাত 10টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলটির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগে গেছে যেই পথে জাতীয় পার্টি যাবে সেই পথেই আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এ সময় দলের প্রতীক বিষয়ে তিনি বলেন, এনসিপির মার্কা যদি হয় তাহলে সেটি সাপ্লাই হবে। এই শাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যদি নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে, আমরা আইনগতভাবে প্রয়োজন হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এছাড়া পিআর উচ্চকক্ষে প্রাসঙ্গিক, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা নেই বলে। এদিকে দেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় সারা বিশ্বের সমর্থন রয়েছে। শুক্রবার রাতে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে এদিন তিনি দেশে ফেরেন। বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের বার্তা একটাই, আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের প্রস্তুতি নেব। গণতন্ত্রের উত্তরণে এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে। জাতিসংঘের অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, আপনাদের এবং আমাদের সবার সঙ্গে আলাপ হয়েছে, আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক। জাতিসংঘের সফর সম্পর্কে তিনি বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে তার সফর সঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্ব পালন করেছি। আমাদের এই সফর সফল হয়েছে, বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, সর্বোপরি গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নিউ ইয়র্কে বিমানবন্দরে অবতরণের পরে হেনস্থা হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা এগুলোকে খুব বড় মনে করি না, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার এইসব ঘটনা তৈরি করা। উল্লেখ্য, গত 23শে সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসাবে নিউ ইয়র্কে যান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা 2 অক্টোবর দেশে ফিরেছেন। এদিকে 10 বছর পর দেশে ফিরেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক। দীর্ঘ প্রায় 10 বছর পর নিজ দেশে ফিরেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। আগামীকাল রবিবার সকাল 11টার দিকে তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তার দেশে ফেরা বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান। বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই নেতা অস্ট্রেলিয়ায় থাকাকালীন বিভিন্ন কূটনৈতিক কাজ করেন। তিনি 2019 সালে বিএনপি ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসাবে কাজ শুরু করেন। এরপর 2022 সালে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এবং সর্বশেষ 2024 সালে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পান। এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালে 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি বলে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ পররাষ্ট্রমন্ত্রী পেনিও বিবৃতি দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে অস্ট্রেলিয়া পার্লামেন্টে মোশন পাস এবং 24 জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নিন্দা জানিয়ে পার্লামেন্টের নিন্দা পাস হয়। সর্বশেষ 43 জন সিনেটর এবং এমপি বাংলাদেশের নির্বাচন এবং র্যাবের বিলুপ্তি চেয়ে বিবৃতি দেন। এদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে বলেন সিপিবি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিবি নেতৃবৃন্দ। তারা বলেছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল তারাই আজ রাষ্ট্র সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানী মিরপুর সেনপাড়ায় এক জনসভায় এই আহ্বান জানান তারা। সিপিবি ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জাহির চন্দন, সাবেক সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স, মহানগর উত্তরের সাবেক সভাপতি ডক্টর আহমদ সাজিদুল হক রুবেল। এদিকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেন মীর নেওয়াজ আলী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আজ পুরান ঢাকার লালবাগের শহীদনগর আমলিগোলা ঢাকা 7 আসনের নির্বাচন পরিচালনায় গণসংযোগ ও পথসভা শেষে মীর নেওয়াজ আলী তার বক্তব্যে বলেন, বিগত 15 বছর আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। সেই আন্দোলনে একটি সরকারের পতন ঘটেছে, তাদের অনেকেই দেশে ছেড়ে পালিয়েছেন। এটি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রাথমিক বিজয়। মীর নেওয়াজ বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। ফেব্রুয়ারি প্রথম দিকে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করেছে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মীর নেওয়াজ আলী আরও বলেন, আমরা পিআর বলতে বুঝি পাবলিক রিলেশনস, অর্থাৎ জনসংযোগ। এখন সবাই জনসংযোগে ব্যস্ত, সেই পিআরই আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের নামে দেশে পার্লামেন্ট এবং পার্মানেন্ট রেস্টলেশনস বা স্থায়ী অস্থিরতা প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিকে নীতি আদর্শের পরিবর্তন না করলে দেশে শান্তি আসবে না বলেন ফাইজুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিইও নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার 54 বছর